আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আল্লাহ তাআলা মৃত্যুকে কিভাবে সৃষ্টি করেছেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০,০০০ জিনজির দ্বারা আবদ্ধ করে ৭০,০০০ পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন। সেই জিনজির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না। ফেরেশতাগণ কেউই জিনজিরের শব্দে ভয়ে মৃত্যুর কাছে যেত না। সুতরাং মৃত্যু যে কি জিনিস তারা সেটা জানত না। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন। কিন্তু ফেরেশতাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। তারপর মহান আল্লাহ হাজার বছর পর ফেরেশতাদের জ্ঞান ফিরিয়ে দিলেন। ফেরেশতাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহ, এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড়। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে মৃত্যুর চেয়েও সহস্র গুণ শক্তি প্রদান করলেন। ফলে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্বীয় ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এর নাম হল মালাকুল মৌত, অর্থাৎ মৃত্যুর অধিপতি। তারপর মালাকুল মৌত আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনে সর্বত্র ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মৌতকে অনুমতি দান করলে তিনি বজ্র নিনাদে তা ঘোষণা করলেন। সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে না দোষারোপ করি, কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষণা করে দিয়েছিলেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এর ৪টি মুখ ও ৪টি পাখা আছে। সম্মুখ দিক দিয়ে ভালো মানুষদের জান কবজ করেন, ডান দিকেরটি দিয়ে পাপী, বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পিছনের ভাগ দিয়ে কাফির মুশরিকদের জান কবজ করেন। এছাড়াও উনার আছে ৪টি বিশাল পাখা। প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে। আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত মুখ গজায়। জান কবজ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায়। তিনি ৭ম আসমানে বিরাজমান। তিনি যে আসনে বিদ্যমান আছেন তার টেবিলের পায়া সংখ্যা ৭০,০০০। সপ্তসমুদ্রের পানি উনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়বে না। একবার চিন্তা করুন, এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন। আর বিবাহিতদের বিধবা করবেন, পিতামাতাকে সন্তানহারা করবেন, ছেলে মেয়েদের এতিম করবেন। এখন নামাজ পড়বেন কিনা আপনারাই ভালো বোঝেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।